নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এইচএসের এডুকেশনের শর্ট কোশ্চেন। তো এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখতে পারো। তো প্রথমে যে ভিডিওটায় সেই ভিডিওটা আমি কিছু চ্যাপ্টার ওয়াইজ শর্ট কোশ্চেনের কথা বলেছি। এই ভিডিওতেও কিছু চ্যাপ্টার ওয়াইজ শর্ট কোশ্চেনের কথা বলবো। এই ভিডিওতে প্রায় আমি 9 আর 6 15 নম্বরের, 9 আর 5 14 নম্বরের শর্ট কোশ্চেন দিব। তো প্রথম শর্ট কোশ্চেন শুরু করার আগে অবশ্যই তোমরা, ঠিক আছে, আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো। ঠিক আছে। তো প্রথম যে চ্যাপ্টার সেটা হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের আরেকটা নাম আছে রাধাকৃষ্ণন কমিশন। তো এই চ্যাপ্টার থেকে প্রথম কোশ্চেন হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে? অ্যান্সার হবে সর্বপল্লী রাধাকৃষ্ণন। 2 নম্বর, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা কত? 10 জন। তারপরে কোশ্চেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রতিবেদন কত পৃষ্ঠার ছিল? অ্যান্সার হবে 747, 747 পৃষ্ঠা। তারপর কোশ্চেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ বিদ্যালয়ে স্নাতকের কাল কত বছর? স্নাতক হওয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের একটা সুপারিশ ছিল গ্রামীণ বিদ্যালয়, সেই বিদ্যালয়ে স্নাতকের সময় কত বছর? এটি হলো প্রশ্ন। এটা হবে 3 বছর। তারপর কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? অ্যান্সার হবে রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তো দুটোর যেহেতু নাম একই, যে কোনো একটা লিখলেই হবে। ন্যাশনাল কাউন্সিলিং ফর রুরাল অ্যান্ড হায়ার এডুকেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে 1956 সালে। কোন বিদেশি রাধাকৃষ্ণন কমিশনের সদস্য? অনেকেই ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য হলো J.M. ডাফ, ঠিক আছে, জন টিগার্ট। তারপর গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা প্রথম কোন কমিশন বলেন? এটা হলো রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন। বিশ্ববিদ্যালয় কমিশনের সম্পাদক কে ছিলেন? সম্পাদক ছিল নির্মল কুমার সিদ্ধান্ত। ডিপিআই এর পুরো নাম কি? ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। তারপর কোশ্চেন, কত সালে বিশ্ববিদ্যালয় কমিশনের রিপোর্ট জমা পড়ে? এটা হবে 1949 সালে। 1949 সালে। তারপর শ্রীনিকেতনে কি প্রতিষ্ঠা হয়? অ্যান্সার হলো রুরাল ইনস্টিটিউটস। তারপর কোশ্চেন, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক স্তর কত? অ্যান্সার হবে 3 থেকে 4 বছর। তারপর কোশ্চেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? অ্যান্সার হবে 1948 সালে। তো এই প্রশ্নগুলো এইখান থেকে অবশ্যই ভালো করে পড়বে। তাছাড়া কয়েকটা কোশ্চেন আছে, এখান থেকে দেখে নেবে, ঠিক আছে, যেগুলো বড় হওয়ার জন্য আমি অ্যান্সারগুলো দিতে পারছি না। তার মধ্যে ভারতীয় সংবিধানের 15 নং ধারায় কি বলা হয়েছে? এনসিইআরটির পুরো নাম কি? যদিও তোমরা এটা জানো, ঠিক আছে। তারপরে এসইউপিডব্লিউ এর পুরো নাম কি? তারপর এই কমিশনের উল্লেখিত, মানে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উল্লেখিত দুটি পেশাগত শিক্ষার নাম লেখো। তো এই কোশ্চেনগুলো এখান থেকে দেখলেই তোমরা অবশ্যই একটা ভালো কমন পাবে এবং লিখতে পারবে। যদিও জানোই শর্ট কোশ্চেনের কমন দেওয়া খুবই কঠিন, তবুও আমি যেগুলো এসেছে বারবার, ঠিক আছে, বিভিন্নভাবে ইম্পর্টেন্ট সেগুলো দিয়েছি। তোমরা এগুলো পড়লে অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে পারবে। এখন আলোচনা করব মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন সম্পর্কে। তো এই চ্যাপ্টারে যে কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে সেগুলো হলো, মুদালিয়ার কমিশনের অপর নাম কী ছিল? অ্যান্সার হবে মাধ্যমিক শিক্ষা কমিশন। মুদালিয়ার কমিশন কত সালে গঠিত হয়? অ্যান্সার হবে 1952 সালে। মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা কত? 9 জন। মুদালিয়ার কমিশন প্রতিবেদন কত পাতার ছিল? এটা হবে 311 পাতা বা পৃষ্ঠা। মুদালিয়ার কমিশন কতজন ভারতীয় সদস্য ছিল? অ্যান্সার হবে 7 জন। মুদালিয়ার কমিশন অ্যান্সারটা হবে, প্রশ্নটা হবে কোন কমিশন কিউমুলেটিভ রেকর্ড কার্ডের ব্যবহারের কথা বলেছেন? এটা হবে মুদালিয়ার কমিশন। সপ্ত প্রবাহের কথা কোন কমিশন বলেছেন? অ্যান্সার হবে মুদালিয়ার কমিশন। তারপর মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতিকে যদি প্রশ্ন আসবে হলো, অ্যান্সার হবে ডাক্তার এ লক্ষণস্বামী মুদালিয়ার। তারপর মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য কী? অ্যান্সার হবে সুযোগ্য নাগরিক সৃষ্টি করা। মাধ্যমিক শিক্ষা কমিশন কবে কাজ শুরু করে?
অ্যান্সার হবে 1952 সালের 23শে সেপ্টেম্বর। তারপর কোশ্চেন AICTE এর পুরো নাম কি? অ্যান্সার হবে অল ইন্ডিয়া কাউন্সিলিং ফর টেকনিক্যাল এডুকেশন। CRCর পুরো নাম কি? অ্যান্সার হবে কিউমুলেটিভ রেকর্ড কার্ড। মুদেলের কমিশন কোন স্কুল প্রতিষ্ঠার কথা বলেছেন? অ্যান্সার হবে বহুমুখী বিদ্যালয়। তারপর কোশ্চেন প্রাক প্রাথমিক শিক্ষা দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাম লেখো। অ্যান্সার হবে মন্তেশ্বরী আর হলো নার্সারি স্কুল, কেজি স্কুলও আছে। তারপর মুদেলের কমিশন উচ্চ মাধ্যমিক স্তরে কত বছরের কথা শিক্ষার কথা বলা হয়েছে? অ্যান্সার হবে 3 বছর। তারপর মাধ্যমিক স্তরে ভাষা ছাড়া উচ্চ মাধ্যমিক স্তরে কি কি কেন্দ্রীয় বিষয় ছিল? ভাষা বাদ দিয়ে আর কি কি কেন্দ্রীয় বিষয় মানে মূল বিষয়? অ্যান্সার হবে সমাজবিজ্ঞান, গণিত, সাধারণ বিজ্ঞান, হাতের কাজ। তারপর স্বশাসিত কলেজ গঠনের সুপারিশ কোথায় হয়? যদিও এটা এখানে চলে এসেছে, এটা হবে জাতীয় শিক্ষানীতি 1986। ওইখানে আমি একবার বলবো স্বশাসিত কলেজ, অটোনমাস কলেজ, জাতীয় শিক্ষানীতি 1986। মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল কত? অ্যান্সার হবে 5 বছর। মুদেলের কমিশনের মতে কোন স্তরে ছাত্ররা পাঠ নির্বাচন করতে পারবে? অ্যান্সার হলো নবম শ্রেণী। তো এই প্রশ্নগুলো তোমরা এই চ্যাপ্টার থেকে পড়বে, অবশ্যই তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, অবশ্যই তোমরা বেশ কিছু কোশ্চেন কমন পেয়ে যাবে। তারপর কোঠারি কমিশনের যে প্রশ্নগুলো ঠিক আছে এবছরের জন্য পড়বে, সেগুলো আমি এখন পরপর বলবো। তো কোঠারি কমিশনের অপর নাম হচ্ছিল ভারতীয় শিক্ষা কমিশন, সেটা একটু মনে রাখবে। কোঠারি কমিশনের অপর নাম কি? ভারতীয় শিক্ষা কমিশন। কোঠারি কমিশনের দলিলের নাম কি? মানে যে দলিলটা জমা দিয়েছিল এরা, ঠিক আছে, তাদের যে পুঁথিটা, তার নাম কি? এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। ঠিক আছে। তারপর কোন কমিশন শিক্ষার কাঠামো 10+2+3+2 সুপারিশ করেছেন? এটা হবে কোঠারি কমিশন। কোঠারির কমিশনের বিবরণ কত সালে জমা পড়ে? 1966 সালে জুন মাসে জমা পড়ে। কোন কমিশন প্রতিটি রাজ্যে শিক্ষা কমিশনের সুপারিশ করেন? এটাও কোঠারি কমিশন। কোঠারি কমিশনের মতে কোন শিক্ষাস্তর থেকে বৃত্তি শিক্ষার সুযোগ থাকবে? অ্যান্সার হবে নিম্ন মাধ্যমিক স্তর থেকে। কোঠারি কমিশন কত সালে গঠিত হয়? 1964 সালের 14 জুলাই গঠিত হয়। কোঠারি কমিশনের অপর নাম কি? আগেই বলেছি, ভারতীয় শিক্ষা কমিশন। কোঠারি কমিশনের বিদ্যালয় শিক্ষা কটি স্তরের কথা বলা হয়েছে? অ্যান্সার হবে 4টি। নিম্ন মাধ্যমিকে 2টি ভাষার কথা বলা হয় কোন কমিশনে? অ্যান্সার হবে কোঠারি কমিশনে। কোঠারি কমিশনের লক্ষ্য কী ছিল? শিক্ষার্থীর মধ্যে বৈজ্ঞানিক মানসিকতা তৈরি করা। শিক্ষাক্ষেত্রে +2 স্তরের সুপারিশ কে করেন? এটা কোঠারি কমিশন। কমন স্কুলের কথা কোন কমিশন বলেন? কোঠারি কমিশন। কারিগরি শিক্ষা সম্পর্কিত একটি সংস্থার নাম লেখো। এটা হবে AICTE, অল ইন্ডিয়া কাউন্সিলিং অফ টেকনিক্যাল এডুকেশন। মানে সংস্থা, ইনস্টিটিউট না, প্রতিষ্ঠান না, সংস্থা হলে এটা দিতে হবে। ঠিক আছে। এবার PTTI এর পুরো নাম কি? প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। তারপর হলো ICDS এর পুরো নাম কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার একটি বৈশিষ্ট্য লেখো। এর অন্যতম বৈশিষ্ট্য হলো প্রাক প্রাথমিক শিক্ষা শিশুদের মধ্যে সঠিক অভ্যাস গড়ে তুলতে হবে। ভারতের ভবিষ্যৎ শ্রেণীকক্ষের মধ্যে গড়ে উঠেছে, উক্তিটি কার? এটা কোঠারি কমিশনের। তারপরে কোশ্চেন, কোঠারি কমিশনের সভাপতি এবং সম্পাদক কে ছিলেন? সভাপতি ছিলেন DS কোঠারি এবং সম্পাদক ছিলেন JP নায়ক। তারপরে কোশ্চেন, কোঠারি কমিশনের প্রতিবেদন কত পৃষ্ঠা ছিল? 692 পৃষ্ঠা। তো এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়বে। এছাড়াও এখান থেকে যে কোশ্চেনগুলো তোমরা একটু দেখে রাখবে, সেগুলো আমি বলে দিই, বড় হওয়ার জন্য আমি দিতে পারলাম না, তোমরা একটু দেখে নেবে বইয়ের থেকে। ঠিক আছে। ত্রিভাষা সূত্র কি? বৃত্তিমূলক শিক্ষা কি? বৃত্তিমূলক শিক্ষার দুটি সমস্যা লেখো। ড্রপ আউট বলতে কী বোঝো? স্কুলগুচ্ছ কি? শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কী বোঝো? এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা বইয়ের থেকে দেখে নেবে। এবার পরের চ্যাপ্টার, জাতীয় শিক্ষানীতি। তো জাতীয় শিক্ষানীতি 1986 তোমাদের সিলেবাসে আছে। তো এখান থেকে বেশ কিছু কোশ্চেন তোমাদের পড়তে হবে। এখান থেকে বড় কোশ্চেন, শর্ট কোশ্চেন সবই ইম্পর্টেন্ট। তো 1 নম্বর, জাতীয় শিক্ষানীতি কত তারিখে প্রকাশিত হয়? অ্যান্সার হবে 1986 সালের 21শে এপ্রিল। ঠিক আছে। জাতীয় শিক্ষানীতি অনেকগুলো আছে, তো 1986 সালটি তোমাদের পাঠ্যের অন্তর্গত, 1986 সালের 21শে এপ্রিল। তারপর
জাতীয় শিক্ষানীতিতে 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে কতগুলো অধ্যায় ছিল? অ্যান্সার হবে 12টি অধ্যায় ছিল। অপারেশন ব্ল্যাকবোর্ড কোন কমিশনের সুপারিশ? অ্যান্সার হবে জাতীয় শিক্ষানীতি 1986। 1986 অবশ্যই উল্লেখ করতে হবে। নবোদয় বিদ্যালয় কোন কমিশনের সুপারিশ? এটাও জাতীয় শিক্ষানীতি 1986। নবোদয় বিদ্যালয় অপারেশন ব্ল্যাকবোর্ড বড় কোশ্চেনও আসার সম্ভাবনা আছে। নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি? অ্যান্সার হবে পেস সেটিং স্কুল। রামমূর্তি কমিশন কত সালে গঠিত হয়? 1990 সালে। এই স্বশাসিত কলেজের কথা কোন কমিশন বলা হয়? এটা হবে জাতীয় শিক্ষানীতি 1986। প্রোগ্রাম অফ অ্যাকশন কত সালে গঠিত হয়? 1992 সালে। তারপর পেস সেটিংস বিদ্যালয়ের সুপারিশ কে করেন? এই জাতীয় শিক্ষানীতি 1986 বা নবোদয় বিদ্যালয়। পেস সেটিংসের অপর নাম নবোদয় বিদ্যালয়। ডিআইইটি এর পুরো নাম কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউশন অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। সিএবি এর পুরো নাম কি? সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন। 1986 সালে জাতীয় শিক্ষানীতি সংশোধনী কত সালে উপস্থাপিত হয়? এটা হবে 1992 সালে। ইসিসিই এর পুরো নাম কি? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। 1986 সালে গঠিত শিক্ষানীতির নাম কি? এটা জাতীয় শিক্ষানীতি, এই প্রশ্নটাই। ঠিক আছে। এনসিটি এর পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিলিং অফ টিচার এডুকেশন। ন্যাশনাল কাউন্সিলিং অফ টিচার এডুকেশন, এনসিটিই। তারপর 1986 সালে জাতীয় শিক্ষানীতির নাম কি ছিল? মানে 1986 সালে যে জাতীয় শিক্ষানীতিটা হয়েছিল সে তার টাইটেল কী ছিল? চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের জন্য? প্রাথমিক স্তরের জন্য, খুব ইম্পর্ট্যান্ট। তো এই কোশ্চেনগুলো তোমরা যদি পড়ো তাহলে অবশ্যই এখান থেকে এই চ্যাপ্টার থেকে মোটামুটি 9টি এমসিকিউ আর 5টি মানে শর্ট অ্যান্সারের জন্য তোমরা অবশ্যই ভালো লিখতে পারবে। ঠিক আছে। তো শর্ট কোশ্চেনে খুব একটা যে সাজেশন হয় সেটাও না। ঠিক আছে, বইগুলো তোমাদের পড়তে হবে, বইগুলো একটু খুঁটিয়ে পড়তে হবে। ঠিক আছে, কোথা থেকে একটা মিস হয়ে গেলেই ঠিক আছে বিশাল ক্ষতি হয়ে যাবে। তবু এই প্রশ্নগুলো অবশ্যই যদি ভালো করে পড়ো তাহলে তোমরা বেশ কিছু কোশ্চেন এখান থেকে পেয়ে যাবে। ধন্যবাদ সকলকে, পরীক্ষা ভালো হোক। ঠিক আছে, আরেকটি আমি ভিডিও করব শর্ট কোশ্চেনের জন্য, সেটা আমি কালকে দিব।